সহজ পদ্ধতিতে মালাইকারি। নমস্কার বন্ধুরা, গিন্নির কিচেনে আপনাদের স্বাগত। বড় বড় চিংড়ি মাছ দেখলে সঙ্গে সঙ্গে ইচ্ছে করে মালাইকারি বানাতে। এবার ঝামেলা ছাড়া খুব সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি রান্না আপনাদের করে দেখাবো। আপনারাও এইভাবে রান্না করে দেখবেন, বাড়ির সবাই খুব আনন্দ করে খাবে। তার জন্য নিয়ে নিয়েছি বড় বড় চিংড়ি মাছ। ছোট চিংড়ি দিয়েও হয়, আমি এখানে বড় চিংড়ি পেয়েছি তাই বড় চিংড়ি মাছ নিয়েছি। আর তাতে একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। আর একটা মশলা করে নিয়েছি, প্রথমেই দেখিয়েছি। তার মধ্যে দিয়েছি হলুদ সর্ষে আর অল্প কালো সর্ষে, পোস্ত দানা, আর তার মধ্যে নারকোল কোড়া আর কাঁচা লঙ্কা আর লবণ। চিংড়ি মাছগুলো যথারীতি একটু তেলে ভেজে নিতে হবে, যেহেতু বড় চিংড়ি তাই একটু ভাজতে হবে। তবে ভাজার সময় উনুনের আঁচটা একটু কম রাখাই ভালো, মানে মিডিয়ামে রাখলেই হবে। আর একটু উল্টে পাল্টে এদিক সেদিক করে ভেজে নিতে হবে। আর এই যে মশলাটা করেছি, মশলাটার পরিমাণ একটা আছে। আমি ১ চামচ হলুদ সর্ষে দিয়েছি, হাফ চামচ সেখানে কালো সর্ষে দিয়েছি, আর ১ চামচ পোস্ত গুঁড়ো। লবণ দিয়ে প্রথমে মিক্সির ব্লেন্ডারে ভালো করে ঘুরিয়ে নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি শুকনো। তারপর তাতে দিয়েছি কাঁচা লঙ্কা আর ২ চামচ নারকোল কোড়া। নারকোল কোড়া এরকম না থাকলে নারকোলের পাউডারও দেওয়া যেতে পারে, কিংবা নারকোলের দুধ, যেটা হাতের কাছে থাকবে। এবার এই বাটাটা ওই চিংড়ি মাছ ভাজার তেলেই ছেড়ে দিয়েছি। একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। জলটা একটু শুকিয়ে আসবে, তাহলেই বোঝা যাবে যে রান্নাটা হয়ে এসছে, মানে মশলাটা আর কি রান্না হয়ে এসেছে। তারপর দিয়ে দিলাম ব্লেন্ডারের বাটি ধোয়া একটু জল, আর তাতে আরো খানিকটা জল মিশিয়ে নিলাম। এটাও একটু রান্না করতে হবে, তবে তেলটা ওপরে ভেসে উঠলে বুঝতে হবে যে রান্নাটা প্রায়, মানে এই বাটাটার রান্নাটা প্রায় হয়ে এসেছে। দিয়ে দিলাম সামান্য কয়েক দানা চিনি আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছের মধ্যে যে তেল টেল যা ছিল সব সমেতই এর মধ্যে দিয়ে দিলাম। খানিকটা ফুটিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে এবার এটা একটু ঢেকে কয়েক মিনিটের জন্য সেদ্ধ হতে দিতে হবে, যাতে চিংড়ি মাছের ভেতরে সমস্ত মশলার স্বাদ, গন্ধ চলে যায়। ৭-৮ মিনিট মতন একটু ঢাকা দিয়ে একটু মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিতে হবে। এবার ঢাকা খুলে আঁচটা বাড়িয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা ফ্রেশ ক্রিম। টেবিল চামচের ২ চামচের পরিমাণের ফ্রেশ ক্রিম হলেই চলবে। ফ্রেশ ক্রিম না থাকলে এমনি দুধের সর একটু ঘন করে সেটাও দেওয়া যেতে পারে, কিংবা একটু ঘন দুধও দেওয়া যেতে পারে, তাহলেও একই রকম স্বাদ আসবে। এইভাবে তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মালাইকারি। খুবই সহজ এবং অল্প সময়ে তৈরি হয়ে যায়। বন্ধুরা, রেসিপি পছন্দ হলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কিংবা ফেসবুকে ফলো করেননি, তাদের কাছে একান্ত অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফলো করে আমাকে আরও উৎসাহ দেবেন নতুন নতুন রান্না আপনাদের সামনে নিয়ে আসার জন্য। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।